তো শ্লোক নাম্বার 16 থেকে 23 পর্যন্ত এখন বর্ণনা করা হচ্ছে যে কৃষ্ণ দ্বারক কৃষ্ণের দ্বারকা লীলা সম্বন্ধে এখন বর্ণনা করা হচ্ছে। দ্বারকায় অর্থাৎ ভগবান যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে অভিষিক্ত করলেন, অশ্বমেধ যজ্ঞ করলেন, পরীক্ষিতকে রক্ষা করলেন, এইসব কথা এখন বর্ণনা করা হবে। মানে দ্বারকা থেকে তিনি এখন হস্তিনাপুর, দ্বারকা থেকে হস্তিনাপুরে আসা যাওয়া করেন। তো সেই লীলাগুলো অর্থাৎ পাণ্ডবদের সঙ্গে ভগবানের লীলা এই 16 থেকে 23 নম্বর শ্লোকে বর্ণনা করা হবে। তো শ্লোক নাম্বার 16, ভগবানের অন্তর্ধানের পূর্ব প্রস্তুতি। एवं संचिन्त्य भगवान् स्वराज्ये स्थाप्य धर्मजम् नन्दयामास सुहृद साधूनां वर्त्मदर्शयान्। ভগবান শ্রীকৃষ্ণ এভাবে মনে মনে চিন্তা করে, মানে অন্তর্ধান হওয়ার, কেননা 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যখন সেই যাদবেরা মধুপানে উন্মত্ত হয়ে আহারক্ত লোচনে পরস্পরের সঙ্গে কলহে প্রবৃত্ত হবে, তখন সেই বিবাদই তাদের বিনাশের কারণ হবে। অন্য আর কোনো উপায়ে তা সম্ভব নয়। অর্থাৎ যাদবদের অন্য কেউ সংহার করতে পারবে না। তো তারা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে বিবাদ করে তাদের বিনাশ হবে। এবং সেই লীলাটা, এই বিবাদটাও হয়েছিল মহামায়া নয়, যোগমায়ার অধীনে বা ভগবানের ইচ্ছার প্রভাবে এটা হয়েছিল। আমরা এটা গত ক্লাসে আলোচনা করছি। তো এরপরে ভগবান বলছে আমার অন্তর্ধানের পর তা ঘটবে। এই জন্য এরপরে আজকে এখন এই 16 নম্বরে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এভাবে মনে মনে চিন্তা করে, অর্থাৎ ওনার অন্তর্ধান কিভাবে হবে, যাদবরা কিভাবে, ওনার বংশধররা কিভাবে অন্তর্ধান করবে, এটা চিন্তা করার পরে তিনি ধর্মপুত্র যুধিষ্ঠিরকে তার রাজ্যে স্থাপন করলেন। তো ভগবান এমন না যে উনি শুধু ওনার চিন্তাই করছেন, উনি জগতের চিন্তাও করছেন যে কিভাবে যুধিষ্ঠির মহারাজকে রাজ সিংহাসনে বসানোটা কত গুরুত্বপূর্ণ, কেননা তিনি হচ্ছেন ধর্মপুত্র। উনি ধর্মের অনুশাসন মেনে রাজ্য শাসন করবে, এই জন্য ওনাকে স্থাপন করলেন রাজ সিংহাসনে হস্তিনাপুরে। এবং সাধুদের বর্তমান প্রদর্শন করে সুহৃদদের আনন্দ বিধান করেছিলেন। দেখেন এখন একটা জিনিস, যে ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা, আর মহারাজ যুধিষ্ঠিরও রাজা একই সময়, তাই না? বলুন তো, যে কোন রাজা কার অধীনে, কৃষ্ণের অধীনে যুধিষ্ঠির না যুধিষ্ঠিরের অধীনে কৃষ্ণ ছিল ওই সময়? বলতে পারবেন? খুব সহজ বলা, কারণ মহারাজ যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞ করছেন। রাষ্ট্রীয় যজ্ঞ করে উনি তৎকালীন সমস্ত রাজাদেরকে ওনার অধীনে আনয়ন করছেন। সবাই ওনার অধীন, কেননা অধীনস্থ স্বীকার না করলে তো ওই ঘোড়া আটকাবে। আহ, তো রাষ্ট্রীয় যজ্ঞ মানে সে সকলের, মানে কি বলে এটাকে, একছত্র সম্রাট তিনি, সমস্ত রাজারা তার অধীনে থাকার ইচ্ছা করে। তো যদি ভগবান যদিও ছিলেন দ্বারকার রাজা, কিন্তু ভগবান ছোট একটা রাজ্যের রাজা, এবং তিনি তার ভক্ত যুধিষ্ঠিরকে সমস্ত রাজ্যের রাজা তৈরি করলেন। কারণ মহারাজ যুধিষ্ঠির যেন, কেন, কারণ যেন মহারাজ যুধিষ্ঠিরের অধীনে বা আদর্শে সমস্ত ওনার আন্ডারে যত রাজ্য ছিল সমস্ত রাজ্যের সবাই যেন ধর্ম আচরণ করে। তো মহারাজ যুধিষ্ঠিরকে অত বড় রাজ্যে বা অত বড় পদে ভগবান স্থাপন করলেন। তো এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের অহৈতুকী করুণা বা কৃপা, যে ভগবান তার ভক্তকে সবসময় প্রশংসা দিতে পছন্দ করেন। এটা হচ্ছে ভগবানের বিশেষ অবদান। যেরকম আমরা দেখি কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণ যুদ্ধে ভগবান নিজে কোনো যুদ্ধ করছেন না, পদ গ্রহণ করলেন সারথীর, সারথীর পদ। সারথী বা ড্রাইভারের পদ তত সম্মানীয় মনে করা হয় না, কিন্তু ভগবান সেই পদই গ্রহণ করলেন। কেন? তার ভক্তর ভক্তিতে বশীভূত হয়ে ভগবান এটা করেন।
এরপরে 17 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে তিনি কিভাবে পরীক্ষিত মহারাজকে প্রাণে রক্ষা করেন। তরায়াম ধৃত পুরো বংশম সাধ্য বিমন্যুনা স বৈ দ্রোণ্যস্ত্র সম্প্লুষ্ট পুনর্ভাগবতা ধৃতঃ। গীতিকা মাতাজি অনুবাদ করুন 17 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। পুরুবংশধরের যে ভ্রূণটি মহাবীর অভিমন্যু কর্তৃক তার পত্নী উত্তরার গর্ভে সংস্থাপিত হয়েছিল, তা জনপুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে দগ্ধ হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ভগবান তা পুনরায় রক্ষা করেছিলেন। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভু। তোরার গর্ভে যে সন্তানটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল তা দ্রোণ্যস্ত্র। দ্রোণ্যস্ত্র মানে দ্রোণাচার্যের পুত্রের অস্ত্রের দ্বারা দগ্ধ হয়েছিল বা দগ্ধ হয়েছিল, কিন্তু পরমেশ্বর ভগবান পরবর্তীকালে তা পুনরায় রক্ষা করে। প্রভুপাদ বলছেন যে অভিমন্যু কর্তৃক উত্তরা গর্ভবতী হওয়ার পর পরীক্ষিতের যে ভ্রূণ শরীরটি বিকাশিত হচ্ছিল তা অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে দগ্ধ হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে তাকে দ্বিতীয় শরীর প্রদান করেন এবং এইভাবে পুরু বংশ রক্ষা পেয়েছিল, কারণ তিনি ছিলেন শেষ বংশধর। তো কোথাও কোথাও বলা হয় যে ব্রহ্মাস্ত্র প্রবেশ করার আগে ভগবান তাকে রক্ষা করছেন, মানে ভগবান শিল্ডের মতো ছিলেন। আবার মহাভারতের কিছু বর্ণনা করা হচ্ছে যে অ্যাকচুয়ালি ব্রহ্মাস্ত্রের চাপে ভ্রূণ নষ্ট হয়ে গেছিল, কিন্তু ভগবান তাকে পুনরায় নতুন করে আবার জীবন দান। তো পরমেশ্বর ভগবানের দ্বারা রক্ষিত হয়েছিল মহারাজ পরীক্ষিত, এই জন্য ওনাকে বলা হয় বিষ্ণুরাত। প্রভুপাদ বলছেন যে এটা আসলে মানে সাধারণত এরকম হয় না, যদি নষ্ট হয়ে যায় ভ্রূণ তা এটা আবার নতুন করে সৃষ্টি করা ওই গর্ভে সম্ভব নয়। প্রভুপাদ তাকে ব্যাখ্যা করেন, কিন্তু ভগবান তিনি সবকিছু করতে পারেন। প্রভুপাদ বলছেন যদি বিকাশশীল ভ্রূণ কোনোভাবে নষ্ট হয়ে যায় তখন জীবকে দ্বিতীয় শরীরে অথবা অন্য কোনো স্ত্রী গর্ভে আশ্রয় করতে হয়। যে বিশেষ জীব মহারাজ পুরু বা পাণ্ডবের বংশধর হওয়ার জন্য মনোনীত হয়েছিলেন তিনি সাধারণ জীব ছিলেন না। কৃষ্ণের অপ্রাকৃত ইচ্ছায় তিনি যুধিষ্ঠিরের উত্তরাধিকারী হওয়ার ভাগ্য লাভ করেছিলেন। অশ্বত্থামা যখন উত্তরার গর্ভস্থ মহারাজ পরীক্ষিত ভ্রূণ নষ্ট করেছিল, তখন ভগবান মহা বিপদগ্রস্ত ভাবি পরীক্ষিত মহারাজকে শুধুমাত্র দর্শন দেওয়ার জন্যই তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে উত্তরার গর্ভে তার অংশের দ্বারা প্রবেশ করেন। ভগবান নতুন একটা অবতার গ্রহণ করছে, নতুন একটা নিজের প্রকাশ, নিজে থেকে একটা রূপ প্রকাশ করে ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করেন পরীক্ষিতকে রক্ষা করার জন্য। এরপরে 18 নম্বর শ্লোক, এগুলো সব স্মরণ করছেন উদ্ধবজি বিদুরের কাছে ভগবানের লীলাগুলো সব, এগুলো বর্ণনা হচ্ছে ধারাবাহিক। শ্লোক নাম্বার 18, মাতাজি দীপ্তিময় প্রভুর অনুবাদ পড়ুন 18 নম্বর শ্লোকের। মাতাজি মাইক আনমিউট করুন। হ্যাঁ, ঠিক আছে। অজাজয়া অনুবাদ পড়লে অজাজয়া হবে, অনুবাদ অনুবাদ মাতাজি। পরমেশ্বর শ্রীকৃষ্ণ উম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে তিনটি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন এবং মহারাজ যুধিষ্ঠিরও সর্বদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে তার কনিষ্ঠ ভ্রাতাদের সহায়তায় পৃথিবী পালন করে আনন্দে কালযাপন করছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠিরের বিশেষত্বটা কি এখানে বলা হচ্ছে যে ভগবান কেন মহারাজ যুধিষ্ঠিরকে দিয়েই এত কিছু করেছিলেন। কারো কৃপা পাওয়ার জন্য তো যোগ্যতা দরকার, কিছু পাত্র দরকার। মহারাজ যুধিষ্ঠিরের সেই যোগ্যতাটা ছিল। কি যোগ্যতা ছিল সেটা এই শ্লোকে আমরা কিছু যোগ্যতার কথা দেখতে পাচ্ছি। এক, তিনি ভগবানের অনুবর্তী ছিলেন সবসময়।
অনুবর্তী মানে কি, মানে সবসময় ভগবানের আদেশ মতো, ভগবানের দিক নির্দেশনা মতো তিনি জীবন পরিচালনা করতেন এবং রাজ্য পরিচালনা করতেন, সমস্ত কার্য করতেন ভগবানের নির্দেশনা মেনে। তো স্বাভাবিকভাবে আমরা মা বাবা সেই সন্তানদেরকে বেশি আদর করে বা সেই সন্তানের উপর বেশি নির্ভর করে থাকে যে সন্তান কথা শোনে, তাই না? স্বাভাবিক রীতি তো এটা, সব সন্তানদেরকেই ভালোবাসেন, কিন্তু যে সন্তানটা কথা শুনে বেশি বা কথা মতো চলে, তার সেই সন্তানের উপরে তো মা বাবা বিশ্বাসটা করে বেশি। মহারাজ যুধিষ্ঠির একই সাথে ভগবানের ভক্ত এবং এই জন্য তিনি ভগবানের অনুবর্তী ছিলেন, এটা। আর দুই, মহারাজ যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে তার ভ্রাতৃত্বতা বোধ খুবই দৃঢ় ছিল। তার ভাইদের সঙ্গে কোনো বিবাদ ছিল না। বর্তমানে এরকম দেখা যায় যে দুই তিন ভাই থাকলে সব সব ভাইদের মধ্যে ঝগড়া, একসাথে থাকতে পারে না। কিন্তু এরকম ছিল না মহারাজ যুধিষ্ঠির বা পাণ্ডবদের মধ্যে। আর এই কারণে তারা খুব সুন্দরভাবে রাজ্য শাসন করছিল ধর্মের অনুশাসন মেনে। প্রভুপাদ বলছেন আদর্শ রাজা কে হবে? আদর্শ রাজা হচ্ছেন পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রতিনিধিত্বকারী। ভগবানের ইচ্ছার যিনি প্রতিনিধিত্ব করতে পারেন তিনি হচ্ছেন ভগবানের আদর্শ প্রতিনিধি হওয়ার যোগ্য। মহারাজ যুধিষ্ঠির ছিলেন পৃথিবীর সম্রাট, পরম্পরা আদর্শ প্রতিনিধি, কেননা তিনি ছিলেন ভগবানের একনিষ্ঠ ভক্ত। তো প্রভুপাদ বলছেন যে রাজা বা রাজ্য শাসককে অবশ্যই ভগবত ভক্ত হতে হবে, ভগবত অনুরাগী হতে হবে। আদর্শ রাজাকে পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রতিনিধিত্ব করতে হয়, এই সিদ্ধান্ত অনুসারে মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন আদর্শ সম্রাট। মহারাজ যুধিষ্ঠির এবং মহারাজ যুধিষ্ঠিরের মতো মহারাজ পরীক্ষিত ছিলেন তার একজন উপযুক্ত উত্তরাধিকারী। তো এইরকম রাজাদের শাসনে থাকলে সমস্ত প্রজারা শান্তিতে থাকে, ভালো থাকে, সুখে থাকে। প্রকৃতির সমস্ত উপাদান সমূহ তখন ঠিকভাবে থাকে। নাহলে প্রকৃতি বিরূপ আচরণ করতে শুরু করে, যেটা এখন হচ্ছে। ঠিক আছে। এরপরে শ্লোক নাম্বার 19 থেকে 22 পর্যন্ত ভগবান তার ভগবান দ্বারকায় বৈদিক সিদ্ধান্ত অনুসারে জীবনযাপন করলেন এবং কিভাবে শেষে তিনি বৈরাগ্য প্রদর্শন করেছেন তা বর্ণনা করা হচ্ছে। দ্বারকার কিছু একটা দুইটা শ্লোকে দ্বারকার ভগবানের স্থিতির সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। শ্লোক নাম্বার 19। ভগবান আপি বিশ্বাত্মা লোকবেদ পথানুগः কামান শিশেবে দ্বারবত্যাম আসক্ত সংখ্যমস্থিত। ভগবান অপি বিশ্বাত্মা, বিশ্বাত্মা ভগবান সমস্ত জগতের যিনি আত্মা স্বরূপ ভগবান দ্বারকাপুরীতে অবস্থান করে বৈদিক সিদ্ধান্ত অনুসারে জীবন যাপন করে আনন্দ আস্বাদন করেছিলেন। তিনি সাংখ্য দর্শনের নির্দেশ অনুসারে জ্ঞান এবং বৈরাগ্যে অবস্থিত ছিলেন। তো ভগবান ব্যবহারিক শিক্ষা প্রদর্শন করার জন্য বা লৌকিক, যেহেতু তিনি নরলীলা করছেন, তো নরলীলার অনুরূপ, নরলীলায় একজন সাধারণ মানুষ যেরকম গৃহস্থ জীবন যাপন করে ভগবানও সেই রকম অভিনয় করছে। প্রভুপাদ লিখছেন যে বৈদিক সিদ্ধান্ত অনুসারে মানব জীবন সাংখ্য দর্শনের জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। সেই অনুসারে নিয়ন্ত্রিত জীবনই হচ্ছে জীবনের আবশ্যকতা উপভোগের বাস্তবিক মার্গ। এজন্য আমরা দেখি যে পুরুষার্থ, চারটা পুরুষার্থের মধ্যে, চতুর্পুরুষার্থের মধ্যে ধর্ম, অর্থ, কাম, এরপরে হচ্ছে মোক্ষ। তো ধর্ম, অর্থ, কাম এটা পুরুষার্থ, মানে ধর্ম, অর্থ, কাম পূর্তি করা যায়, তবে সেটা করতে হবে বৈদিক সিদ্ধান্ত অনুসারে, অনিয়ন্ত্রিত ভাবে নয়। আর ধর্ম, অর্থ, কাম পূর্তি করতে হবে এমন ভাবে যেন অন্তিমে মোক্ষ লাভের কোনো বাধা সৃষ্টি না। ঠিক আছে। তো এই জন্য গৃহস্থ আশ্রমের অনুমোদন আছে বৈদিক শাস্ত্রে।
যে এই গৃহস্থাশ্রমে কি হয়, ধর্ম অর্থ কাম এই তিনটারই আচরণ হয়। আর সর্বশেষ গৃহস্থাশ্রম থেকে আহ অবসর নিয়ে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করতে হয় মোক্ষ লাভের জন্য। এজন্য শাস্ত্রে নির্দেশ আছে, কিন্তু সেই বাস্তবতা উপভোগের বা জাগতিক ভোগ সমূহ উপভোগের জন্য বৈদিক শাস্ত্রের নির্দেশ মতো সেটা করতে হবে, অনিয়ন্ত্রিত ভাবে নয়। প্রভুপাদ লিখছেন আরো যে এই প্রকার জ্ঞান, অনাসক্তি এবং আচার অনুষ্ঠান ব্যতীত তথাকথিত মানব সভ্যতা আহার, পান এবং বিবাহের মাধ্যমে পশুর মতো আনন্দ উপভোগের জীবন ছাড়া আর কিছু নয়। অনুশাসন থাকতে হবে। ভগবান তার ইচ্ছা অনুসারে স্বতন্ত্রভাবে আচরণ করেছিলেন, তবুও তার ব্যবহারিক উদাহরণের দ্বারা তিনি অনাসক্ত এবং জ্ঞানের সিদ্ধান্তের বিরুদ্ধে জীবনযাপন না করার শিক্ষা প্রদর্শন করেছিলেন। জ্ঞানের উদ্দেশ্য কি? জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে বা জ্ঞানের অর্থ হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য যে জড়জাগতিক দুঃখের নিবৃত্তি, সেই সম্বন্ধে অবগত হওয়া এবং সুনিয়ন্ত্রিত ভাবে দেহের প্রয়োজনগুলি মেটানো সত্ত্বেও এই প্রকার পাশবিক জীবন ধারণ থেকে বিরত থাকা অবশ্য কর্তব্য। অর্থাৎ অনাসক্ত ভাবে বিষয় ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। যেই আশ্রমে, যেই কাপড়েই, যেই স্থানেই থাকেন না কেন, আশ্রম বিশেষ কোন আশ্রম বন্ধনের কারণ নয়। বন্ধনের কারণ হচ্ছে আসক্তি। এই জন্য আসক্তি মুক্ত হয়ে যে কোনো স্থানে থাকলেই মুক্তি লাভ করা বা মোক্ষ লাভ করা যায়। বাহ্যিক ভাবে বৈরাগ্য আশ্রমে থেকেও যদি আসক্ত হয়ে যায় কেউ, তাহলে তিনি মুক্ত হতে পারবেন। এই জন্য মূল বিষয় হচ্ছে আসক্তি থেকে মুক্ত হওয়া। অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত, রূপ গোস্বামী বলছে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বৈরাগ্য চূড়ামণি রঘুনাথ দাস গোস্বামীকে প্রথমে শিক্ষা দিয়েছেন যে যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ, তুমি এখনো সময় হয় না, তুমি বিষয় ভোগ করো। চিন্তা করেন, মহাপ্রভু ভগবান হয়ে তিনি রঘুনাথ দাস গোস্বামীকে বিষয় ভোগ করার জন্য বলছেন। আমরা সাধারণত এই শ্লোকগুলো এত বেশি দেখি না, খালি ত্যাগ ত্যাগ ত্যাগ। কিন্তু ত্যাগের ধারণাটা কখন আসবে? যখন যথার্থ জ্ঞান লাভ করবে। কৃত্রিম ভাবে তো ত্যাগ করা যায় না। কৃত্রিম ভাবে ত্যাগ করলে সেই ত্যাগটা চিরস্থায়ীও হয় না, কিছুদিন পর আবার আসক্ত হয়ে যায়। তো এই জন্য রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু খুব গুরুত্বপূর্ণ কবি যে যথাযোগ্য বিষয় বলছে এখনো তোমার ত্যাগের সময় হয় না, আমি যে বলবো তখন তুমি এখন ওই যে, এই জন্য মহাপ্রভু এটাও বলছেন যে অন্তরে নিষ্ঠা করো, বাহ্যের লোক ব্যবহার। রঘুনাথ দাস গোস্বামীকে উদ্দেশ্য করে। তো শাস্ত্রের নির্দেশ অনুসারে এইভাবে নিয়ন্ত্রিত জীবন দরকার এবং অনাসক্ত হয়ে থাকতে হবে সংসারে। সংসারে বন্ধনের কারণটা কি? বন্ধনের কারণই হচ্ছে আসক্তি। অনাসক্ত হইলেই তো আর বন্ধন না। প্রবাদ লিখছেন, দেহের দাবিগুলি মিটানোই পশু জীবন, আর চিন্ময় আত্মার উদ্দেশ্য সাধনই হচ্ছে মানব জীবনের প্রকৃত লক্ষ্য। খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 20 নম্বর শ্লোক। দ্বারকায় ভগবান কিভাবে বিচরণ করতেন বা কিভাবে থাকতেন, শ্লোক নাম্বার 20-এ বলা হচ্ছে, স্নিগ্ধ স্মিতাবলোকেন বাচা পীয়ূষ কল্পয়া চরিত্রেণ নবিদ্যেন শ্রীনিকেতেন চাত্মনা। ভগবান শ্রীকৃষ্ণ তার স্নিগ্ধ সহাস্য অবলোকন, অমৃত তুল্য মধুর বাক্য, নির্দোষ চরিত্র সহ লক্ষ্মী দেবীর নিবাস স্থল রূপ তার অপ্রাকৃত শ্রী বিগ্রহে সেখানে বিরাজমান ছিলেন। তো স্নিগ্ধ সহাস্য অবলোকন, অমৃত তুল্য মধুর বাক্য এবং নির্দোষ চরিত্র সমূহ লক্ষ্মী দেবী, এগুলো সব লক্ষ্মী দেবীর বৈশিষ্ট্য। তো লক্ষ্মী দেবী বলতে এখানে আহ মহিষীদেরকে ইঙ্গিত করা হচ্ছে, রুক্মিণী, সত্যভামা আদি সমস্ত মহিষী। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে সাংখ্য দর্শনের
স্থিত হওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণ জড় বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত। আর এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবীর, লক্ষ্মী দেবীর নিবাস স্থল। এখন প্রশ্ন হচ্ছে, দুইটা কথা ভিন্ন হয়ে গেল না? এক জায়গায় বলা হচ্ছে ভগবানের কোনো আসক্তি নাই, তিনি অনাসক্ত আগের শ্লোকে, কেননা তিনি সাংখ্য দর্শনে স্থিত।